গত ৫ই জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস। সেই উপলক্ষে তারকেশ্বরের বিভিন্ন স্কুল, কলেজ, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের উদ্যোগে নানান কর্মসূচির আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় আজ তারকেশ্বর থানার অন্তর্গত মোহনবাটি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক বিশেষ পরিবেশ বিষয়ক সেমিনার। সাগেস ইভোলিউশন সেনসোয়েরে এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ চন্দ্র বালি, অধ্যাপক বাবুসোনা রায়, বৈশালী বাগচি, ঋতুশ্রী সামন্ত, পরশুরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সৌম্যজিৎ মাইতি সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণের গুরুত্ব, জীববৈচিত্র্য রক্ষা এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার বিষয়ে ছাত্রছাত্রীদের সচেতন করেন। পাশাপাশি মিড ডে মিল ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন সম্পর্কেও আলোচনা করা হয়। বিশেষজ্ঞদের মতে পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু প্রশাসনের নয়, সমাজের প্রতিটি মানুষের। আর সেই সচেতনতার বীজ ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে রোপণ করা অত্যন্ত জরুরি। এই উদ্যোগের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলেই আশা প্রকাশ করেছেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা। এবার দেখে নেওয়া যাক পরিবেশ দিবস উপলক্ষে অধ্যাপক বাবুসোনা রায় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ চন্দ্র বালি কী বক্তব্য রাখলেন। যখন গাছ লাগাবে সবাই কিন্তু এক
মোহনবাটি প্রাথমিক বিদ্যালয় তারকেশ্বর ব্লকের মধ্যেই এটা অবস্থিত। আজকে আমরা জানি 5ই দিবস, আন্তর্জাতিক পরিবেশ দিবস, যেটা সারা বিশ্ব জুড়েই পালিত হচ্ছে সাড়ম্বরে। তো তারকেশ্বর ব্লকের মধ্যে বিভিন্ন সংস্থা, বিভিন্ন বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কলেজ যেমন সাড়ম্বরে পালন করছে, মোহনবাটি যে প্রাথমিক বিদ্যালয় তারাও একটা উদ্যোগ নিয়েছিল এবং 5ই জুন তারা করেছে। এবং আমাদের যে সংস্থা সেজেস ইভলিউশন স্যাংচুয়ারি যে এডুকেশন টাস্ক রয়েছে, সেই টাস্কের সঙ্গে যৌথ প্রয়াসে পরিবেশকে আগামী দিনে সুন্দর, স্বাস্থ্যকর এবং আগামী প্রজন্মের বসবাসের উপযোগী করার জন্য এবং রোগমুক্ত পরিবেশ তৈরি করার জন্য এই মোহনবাটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মানীয় প্রকাশচন্দ্র বালি মহাশয় আমাদের আহ্বান জানিয়েছেন এবং ওনার আহ্বানে আমরা এসেছি এবং যৌথ উদ্যোগে পরিবেশকে বাঁচাও এবং আগামী প্রজন্মকে বাঁচাতে হবে এবং সুন্দর স্বাস্থ্যকর পরিবেশ প্রদানের সঙ্গে কচিকাদের সঙ্গে আমরা বৃক্ষরোপণ করলাম এবং আশা করা যায় এবং মায়ের নামে যে একটি গাছ, এই যে আমাদের অনুষ্ঠান চলছে বা প্রকল্প চলছে সারা ভারতবর্ষ জুড়ে, সেই বাচ্চাদের হাতে আমরা গাছ তুলে দিলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক যথেষ্টভাবে এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ মানে দারুণভাবে আমাদের সাহায্য করেছেন এবং আমরা চাইবো এই বিদ্যালয়ে আরো প্রোগ্রাম হোক এবং এই বিদ্যালয় আরো এগিয়ে যাক এবং আমাদের মতো যারা ট্রাস্ট সংস্থা রয়েছে তাদের সঙ্গে যৌথভাবে কাজ করার সুযোগ দিক। এবং আমরাও চাইবো আমাদের যে সংস্থা রয়েছে শুধু এই বিদ্যালয়ে নয়, আগামী দিনে যে যোগা দিবস রয়েছে 21শে জুন আমরা জানি, তারাও সেই পালনেও আমরা কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং এই পশ্চিমবঙ্গকে তথা ভারতবর্ষকে এবং তথা বিশ্বকে আমাদের ক্ষুদ্র প্রয়াসের মধ্য দিয়ে আমরা আমাদের কর্মপ্রয়াসের মধ্য দিয়ে আগামী দিনে আরো সুন্দর করে তুলব এবং সকলের সহযোগিতায় এই বিষয়ে কিন্তু আমরা জাগ্রত রয়েছি। এবং আবারও বলি, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশচন্দ্র বালি মহাশয়কে আমরা অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আমাদের সেজেস ইভলিউশন স্যাংচুয়ারির মধ্য দিয়ে। আমাদের এই স্যাংচুয়ারি আমাদের সত্যিকারের স্যাংচুয়ারি তৈরি করার প্রয়াস নিয়েছি এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে আমরা আমাদের সংস্থার মধ্য দিয়ে আমরা সাহায্য প্রদান এবং অ্যাবাবল যে একটা শিক্ষার পরিবেশ আমরা তৈরি করার জন্য আমরা আগ্রহী রয়েছি, তার সঙ্গে কিছু সামাজিক কাজও আমরা করছি। ধন্যবাদ। এটাই আমাদের বার্তা বা আলোচনা চক্রে উঠে এলো যে ওনারাও সজাগ হবেন এবং যে শিশু, আমরা জানি যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, এবং এই প্রতিটা শিশুই আগামী দিনের অভিভাবক। তা আজকের বর্তমানের যারা অভিভাবক রয়েছেন তারা আগামী দিনের যে অভিভাবক, আগামী দিনের প্রজন্ম, আগামী দিনের সমাজ, দেশ এবং রাষ্ট্রের যারা ধারক বাহক হবে এবং যারা ব্রাইটেস্ট স্টার, উজ্জ্বল নক্ষত্র হতে পারে সমাজে, তাদের ঘরেও যেমন সুন্দরভাবে সাবলীলভাবে তৈরি করবেন এবং তাদের কর্তব্যবোধ শেখাবেন এবং রাষ্ট্রের প্রতি যে দায়বদ্ধতা, কর্তব্যবোধ এখান থেকেই তারা গড়ে উঠবে। এই আলোচনা চক্রের মধ্যে দিয়ে উঠলো এবং আমি সকল গার্জেনকে ব্যক্তিগতভাবে আমাদের সংস্থার পক্ষ থেকেও সেই আগ্রহ করব, সকলে আমরা একসঙ্গে রাষ্ট্রহিতে আমরা কাজ করব। আমার নাম বাবু সোনা রায়, আমি এই সংস্থার সভাপতি। আজ 9 জুন 2026 আমি দাঁড়িয়ে আছি মোহনবাটি প্রাথমিক বিদ্যালয়ের একদম উপরিতলে। এই স্কুলের প্রধান শিক্ষক আমি, আমার নাম প্রকাশচন্দ্র বালি। আমার স্কুলের বর্তমান স্টুডেন্ট সংখ্যা 122। আমরা আজ বিশ্ব পরিবেশ দিবস গত 5ই জুন যেটা হয়ে গেছে, এক সপ্তাহব্যাপী যে বৃক্ষরোপণ সপ্তাহ চলছে, সেখানে আমরা গত 5ই জুনও আমরা ছাত্রছাত্রীদের নিয়ে বৃক্ষরোপণ করেছিলাম। আজও একটা সংস্থার উদ্যোগে আমরা স্কুল চত্বরে এবং স্কুলের আঙিনায় বৃক্ষরোপণ করলাম। সেই কথাটা বারবার মনে পড়ে, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, এ আমার দৃঢ় অঙ্গীকার। সত্যি পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাওয়ার জন্য আজকে বৃক্ষরোপণ যে কত প্রয়োজন তা প্রতিটি মানুষ মর্মে মর্মে উপলব্ধি করতে পারছেন। এবং গোলাম মোস্তাফার সেই একটা লাইন, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। সত্যি প্রত্যেকটা শিশুর মধ্যেই একটা ভবিষ্যৎ পিতা লুকিয়ে আছে। তাই শিশুদেরকে এই সমাজের উপযুক্ত করে তুলতে গেলে আজকের এই অরণ্য সপ্তাহের গুরুত্ব সত্যি অপরিসীম। আমি যে জন্যে এই স্পিচটা দিতে শুরু করি তা হলো, আমাদের স্কুলের বর্তমান পরিকাঠামো সমস্ত দিক থেকেই উন্নত, কিন্তু আমাদের স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা একটু বেশি হওয়ার জন্য আমাদের মিড ডে মিলটা গ্রাউন্ড ফ্লোরে হয়, সেটা আমরা টপ ফ্লোরে
স্থানান্তরিত করতে চাইছি। দেখতে পাচ্ছেন সেটটা হয়েছে, কিন্তু সেটটা ইনকমপ্লিট। তাই বর্তমান সরকারের কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা যাতে সেটটা কমপ্লিট করে ছাত্রছাত্রীদের খাওয়ার ব্যবস্থাটা উপরে করতে পারি, তার জন্য একটু মানে দরাজ হস্তে মুক্ত হস্তে হাত বাড়িয়ে দিলে ভালো লাগবে। সকলে ভালো থাকুন। আর আমার স্কুলটাকে আগামী দিনে আরো সুন্দর করে তোলার জন্য যদি সরকার এগিয়ে আসে, তাহলে এই প্রান্তিক এবং এই পিছিয়ে পড়া এলাকায় আমার এই স্কুলটা একটা মডেল স্কুল হিসেবে সমাজের বুকে প্রতিস্থাপন করতে পারবে বা উন্নত শিখরে মাথা তুলে দাঁড়াতে পারবে। সকলকে আরো একবার ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আমাদের ধরুন স্কুলে একটা স্মার্ট ক্লাসরুম চালু হয়েছে। আমরা ওয়াইফাই কানেকশন নিয়েছি, যেখান থেকে ধরুন প্রত্যেকটা জিনিসই নতুন ভাবে আপগ্রেডেশন হয়। ধরুন কালকে যেমন ফিলিপিন্সে ভূমিকম্প ছিল, সেটা কিন্তু আজকে আমরা স্মার্ট ক্লাসের সাহায্যে ছেলেদেরকে দেখাতে পেরেছি। এবং আগামী দিনে যে বিশ্বকাপ ফুটবল আসছে, তারও একটা স্ক্রিপ্ট কিন্তু আমরা ছেলেদেরকে অলরেডি রেডি করছি, ছেলেদের সামনে তৎক্ষণাৎ ফুটিয়ে তোলার জন্য। আপনার নাম? আমার নাম প্রকাশ চন্দ্র বালি, প্রধান শিক্ষক, মোহনবাড়ি প্রাথমিক বিদ্যালয়। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন খুবই ভালো। এই বসুন্ধরাকে রক্ষা করা সত্যিই আমাদের প্রধান কর্তব্য। আমি একটা গার্জেন হিসেবে এটাই বলবো যে প্রত্যেকটা শিশুর মধ্যেই তার পিতা ঘুমিয়ে আছে, এবং প্রত্যেকটা মায়ের মধ্যেই প্রত্যেকটা মা আর শিশু উভয় মিলেই কিন্তু, মা বাবা উভয় মিলেই কিন্তু একটা শিশুকে মানে গড়ে তোলে। সেটাই হচ্ছে আমাদের পৃথিবী, সেটাই আমাদের বসুন্ধরা। এবং এই স্কুলটা মানে আমার খুব ভালো লেগেছে, সেই জন্যই আমি এখানে ছেলেকে ভর্তি করেছি। এবং আমি আরো চাই যে এই স্কুলে যেন উন্নতি হোক। আর কালচার ডেভেলপমেন্ট সবই দরকার, মানে না কালচার থাকলে কখনো কোনো ডেভেলপমেন্ট হয় না। সত্যি আমি খুবই গর্বিত আমি এই স্কুলে ছেলেকে ভর্তি করে। আপনার নাম? আমার নাম সহেলি কুন্ডু শেখ।